আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পর্নোগ্রাফি বিক্রয় করা নিয়ে। অর্থাৎ পর্নোগ্রাফি নিয়ে আমি যে 3টা ভিডিওর একটা সিরিজ তৈরি করেছি, সেই সিরিজের মধ্যে আজকে হচ্ছে সেকেন্ড ভিডিও। তো আজকে আমি আলোচনা করব হচ্ছে পর্নোগ্রাফি সেল করা নিয়ে, অর্থাৎ বিক্রি করা নিয়ে। আমাদের দেশে যে পর্নোগ্রাফি আইন আছে, অর্থাৎ পর্নোগ্রাফি আইন 2012 এর সেকশন 8-এর সাবসেকশন 5 অনুযায়ী যদি কোনো ব্যক্তি পর্নোগ্রাফি বিক্রি করে এবং কোনোভাবে পর্নোগ্রাফি বিক্রির সাথে সে যদি যুক্ত থাকে বা ইনভলভ থাকে, তাহলে তার শাস্তি হবে সর্বোচ্চ 5 বছরের জেল এবং 2 লক্ষ টাকা জরিমানা। অর্থাৎ এটা কিন্তু ম্যাক্সিমাম পানিশমেন্ট, অর্থাৎ সে ম্যাক্সিমাম 5 বছরের জেল হইতে পারে তার, অথবা 2 লক্ষ টাকা জরিমানা হইতে পারে, তার পানিশমেন্ট এর থেকে কমও হইতে পারে, ঠিক আছে। বাট এটা হচ্ছে ম্যাক্সিমাম পানিশমেন্ট। এখন এখানে একটা বিষয় আছে, এখন কেউ পর্নোগ্রাফি সেল করতেছে, এই সেল মানে কি, বিক্রয় মানে কি? এখন বিক্রয় মানে কিন্তু এই না যে আপনি সিডি ভিসিডির দোকানে, হ্যাঁ সিডি ভিসিডির দোকানে অনেক মানুষ সেল করতেছে, ঠিক আছে, বা আগে করতো, ওইটা আগে একটা সময় ছিল যখন মানুষ ডিভিডি প্লেয়ার ইউজ করতো বা সিডি প্লেয়ার ইউজ করতো, তখন দেখা যেত বিভিন্ন লোকাল দোকানের মধ্যে, এলাকা ভিত্তিক দোকানের মধ্যে বিভিন্ন সিডি ভিসিডির বিভিন্ন দোকান ছিল আর কি ওই সময়। তো তখন ওই সব দোকানে নানা রকম অশ্লীল ছবির বা পর্নোগ্রাফির বিভিন্ন ভিডিও বিভিন্ন ক্যাসেটের মাধ্যমে পাওয়া যেত। তো ওইটা তো এক ধরনের সেল। আমি কিন্তু এখানে শুধু ওই সেলটা মিন করতেছি না, বা এই আইনের মধ্যে শুধু এই সেলটা মিন করতেছে না। এই সেল মানে কি, পর্নোগ্রাফি বিক্রয়টা মানে আসলে কি? এই বিক্রয়টা মানে হচ্ছে এটা হইতে পারে বিভিন্নভাবে। ফর এক্সাম্পল, আপনি যদি কোনো ওয়েবসাইটের মাধ্যমে আপনি যদি পর্নোগ্রাফি সেল করেন, অর্থাৎ কোনো পর্নোগ্রাফি মেম্বারশিপ সেল করার মাধ্যমেও যদি বিক্রয় করেন, সেটাও কিন্তু সেল। হ্যাঁ, এখন এমন না যে আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে সেল করতেছেন এই জন্য এটা সেল না, এটাও একটা সেল, ঠিক আছে। শুধু তা না, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও দেখা যায় যে অনেক মানুষ বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দেয়, বিভিন্ন গ্রুপ খুলে সেসব গ্রুপের মধ্যে বিভিন্ন আজে বাজে ভিডিও আপলোড দেয়। তো ওইগুলোও কিন্তু পর্নোগ্রাফি সেলের মধ্যেও পড়ে, এবং সেসব গ্রুপে মেম্বারশিপও কেনা যায়। ফর এক্সাম্পল, কিছুদিন আগে একটা গ্রুপ ভাইরাল হয়েছিল, টেলিগ্রাম গ্রুপ, যেখান থেকে আর কি র্যাব, সম্ভবত আমার যতটুকু মনে পড়ে র্যাব বা পুলিশ, আমার যতটুকু মনে পড়ে টেলিগ্রাম কোন একটা গ্রুপ, সেটা পুলিশ বা র্যাব কিছুদিন আগে একটা টেলিগ্রাম গ্রুপের, সম্ভবত কি গ্রুপ আমার নামটা এক্স্যাক্টলি মনে নেই, বাট কোন একটা গ্রুপে কিছু ছেলে, ইয়াং জেনারেশনের কিছু ছেলে পর্নোগ্রাফি সেল করতো, তারা বিভিন্ন ভিডিও সেল করতো। সেই গ্রুপটা নিয়ে অনেকগুলো প্রতিবেদন হয়েছিল টিভিতে আপনারা যদি খেয়াল করেন, অনেকগুলো এরকম নিউজ হয়েছিল যে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমেও কিছু ছেলে, ইয়াং জেনারেশনের কিছু ছেলে, ইয়াং ব্লাড একদম 20-22 বছরের ছেলে পেলে দেখছিলাম যে এরা হচ্ছে পর্নোগ্রাফি সেল করতেছে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তারা যেটা করতো, তারা টেলিগ্রাম গ্রুপের মধ্যে ভিডিও আপলোড দিত, ছবি আপলোড দিত, বিভিন্ন পর্নোগ্রাফি, মানে বিভিন্ন মানুষের অশ্লীল ছবি, ভিডিও, প্রাইভেট ছবি, ভিডিও আপলোড দিত। সেগুলো আবার ওই গ্রুপে যারা ছিল তারা দেখতে পারতো, এবং সেই গ্রুপের তারা অ্যাড করতো হচ্ছে মেম্বারশিপ সেল করার মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন রকমের মেম্বারশিপ তারা সেল করতো। সেই মেম্বারশিপ যারা কিনতো টাকা দিয়ে, তাদেরকে বিকাশে পেমেন্ট করার মাধ্যমে কিনতো, তারাই চাইলেই সেই সব গ্রুপের মধ্যে অ্যাড হইতে পারতো, অর্থাৎ জয়েন করতে পারতো, এবং পরবর্তীতে বিভিন্নভাবে তারা এই মেম্বারশিপ কন্টিনিউ করতো। এই গ্রুপটা এই গ্রুপটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক টিভি রিপোর্ট হয়েছে, নিউজ হয়েছে কিছুদিন আগেরই ঘটনা। সো এটাও কিন্তু এক ধরনের সেল, তারাও কিন্তু পর্নোগ্রাফি সেল করতেছে, ঠিক আছে। সো সেল মানে এই না যে সিডি ডিভিডির দোকানে আগে সেল করতো, এই সেল মানে সেলটা বিভিন্নভাবে হইতে পারে, ঠিক আছে। ইভেন আমাদের যে অ্যাক্ট আছে, আমাদের যে কোড আছে, ল, যে পর্নোগ্রাফি যে আইন আছে 2012, সেখানে খুব স্পেসিফিকভাবে স্পষ্টভাবেই বলে দিছে যে যদি কোনো কম্পিউটার, ইলেকট্রিক ডিভাইস অথবা কোনো ওয়েবসাইট ইউজ করার মাধ্যমে, ইলেকট্রিক ডিভাইস দিয়েই জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যায়। ইলেকট্রিক ডিভাইস তো যে কোনো কিছু হইতে পারে, মোবাইল হইতে পারে, আপনার ল্যাপটপ হইতে পারে, আপনার কম্পিউটার হইতে পারে, এনিথিং, তাই না? সো যে কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস ইউজ করে, কম্পিউটার ইউজ করে, ওয়েবসাইট ইউজ করে কেউ যদি কোনো পর্নোগ্রাফি বা কোনো অশ্লীল ভিডিও, অশ্লীল ছবি যদি বিক্রয় করে, সেটা কিন্তু পর্নোগ্রাফি সেল হিসেবে কাউন্ট করা হবে, ঠিক আছে। এবং সেই সেলের জন্য পানিশমেন্ট হচ্ছে 5 বছরের জেল এবং 2 লক্ষ টাকা জরিমানা, ঠিক আছে, ম্যাক্সিমাম পানিশমেন্ট।